স্বাধীনতার ৫০ বছর পেরিয়েছে, বদলেছে সরকার, বদলেছে সময়, কিন্তু চা শ্রমিকদের জীবন মানে তেমন কোনো পরিবর্তন আসেনি। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৯৩টি চা বাগানে প্রায় ৯০,০০০ শ্রমিকের নিয়মিত শ্রমে সবুজের সমারোহে সাজানো এই বাগানগুলো, এর পেছনে রয়েছে দীর্ঘ বঞ্চনার ইতিহাস। চা শ্রমিকদের অনেকের আক্ষেপ, ভালো মতো ডাল ভাত খাইতে পারি না, মজুরি কম। নতুন সরকারের কাছে আবেদন হলো যে আমাদের ছেলে মেয়েদের চাকরি দেওয়া, সুখ সুবিধা, আমাদের যে হাজিরি পয়সা, এই হাজিরি পয়সা দিয়ে আমাদের হয় না, ভালো মতো ভালো খাবার কিছু খাইতে পারি না, একদিন খাইলে 4 দিন পরে মাছ খাই, চাল কিনতে পারি না সপ্তাহ দিনের, এগুলাই আমাদের সমস্যা আসে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 1854 সালে ব্রিটিশরা এই অঞ্চলে চা বাগান শুরু করে। কাজের লোভ দেখিয়ে ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষকে আনা হয় বর্তমান বাংলাদেশের এই এলাকায়। তারা জঙ্গল কেটে বিপজ্জনক পরিবেশে কঠোর পরিশ্রম করে চা বাগান গড়ে তোলেন। অভিযোগ আছে তাদের খুব কষ্টে কাজ করানো হতো, চাবুক পর্যন্ত মারা হতো তাদেরকে। মজুরি দেওয়া হতো এমন বিশেষ কয়েনে যা বাগানের বাইরে ব্যবহার করা যেত না। সেই সময়ের কষ্ট আর বন্দিদশার প্রভাব আজও তাদের জীবনে রয়ে গেছে। প্রজন্ম বদলেছে, কিন্তু তাদের বঞ্চনা বদলায়নি। চা শ্রমিক নেতা পরিমল সিং বারাইক বলেন, তাদের পূর্বপুরুষদের নিজের এলাকায় জমি সম্পত্তি ছিল, কিন্তু এখানে আনার পর তারা কার্যত আটকে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের পরিচয়ের সঙ্গে যুক্ত হয় নতুন নাম, চা শ্রমিক। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও ন্যায্য মজুরি, ভালো ও পাকা ঘর, নিরাপদ পানির ব্যবস্থা আর চিকিৎসার সুবিধা এখনও তাদের প্রধান দাবি। কোনো ভালো একটা হসপিটাল নাই, কোনো একটা আমাদের স্কুল নাই, আমাদের বাচ্চা কাচ্চা পড়তে পারে না। আর আমাদের এখানে কোনো ভালো হসপিটাল নাই, খুবই একটা অসুখ বিসুখ হলে খুবই একটা অশান্তি। আমরা ওই গিয়ে আমরা 10 নম্বরে গিয়ে আমরা ওষুধ খাইয়ে ভালো হই। এবং আমাদের শ্রমিকের দাবি, আমাদের মজুরি একটু বাড়াই দিলে আমাদের ভালো হয়, এবং আমরা খুব কষ্টকর, এবং আমাদের স্কুল ভালো একটা মেডিকেল খুলে দিলে আমরা খুব খুশি হব। প্রতি বছর মে দিবসে শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন আয়োজন করা হলেও বাস্তবে তাদের অবস্থা বেশ ভিন্ন। শ্রমিকরা বলেন, তাদের তেমন একটা আয় না থাকলেও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কম মজুরি দিয়ে দুবেলা পেট ভরে ভালো মন্দ খেতে পারেন না তারা। সন্তানদের পড়ালেখা নিয়েও রয়েছে আকাশ সমান হতাশা। এক চা শ্রমিক বলেন, ছেলে মেয়েদের পড়াশোনা করালেও কি লাভ, চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। ছেলে মেয়েদের লেখাপড়া শিখে কী করবো? কোনো চাকরি পাওয়া যায়, চাকরি নিতে গেলে 6 লক্ষ 5 লক্ষ টাকা ঘুষ খুঁজে, তো আমরা কোথায় গরিব মানুষ দিমু? তো এই যে লেখাপড়া না করাটাই ভালো আমাদের, এটাই বলি আমাদের এখানে শেষ করলাম। দীর্ঘদিন ধরে চা শ্রমিক যে বেতনে চাকরি করে আইতেছে, ওই হাজিরাতে আমাদের ফুসে না। লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েরা যে চাকরির একটা আশা করে, কিন্তু চাকরির আশা মিলে না। আরেকটা বিষয় হইল যে আমরা সকাল সন্ধ্যা কষ্ট করি, কিন্তু ওই কষ্ট অনুযায়ী হাজিরি পয়সা মিলে না। পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে তাকিয়ে শ্রমিকরা বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায্য মজুরি ও মৌলিক সুবিধা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। সরকার তো আয় আর যায়, সবে প্রতিশ্রুতি দেয় যে আমাদের একবার ভোট দেন, আমি দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যতই দোলায়, খালি তারা স্বার্থ আদায় করতে পারলেই তো দেখবেন আর নাই। মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বের সাথে কাজ করবেন। আসলে এখনো নিজে বলতে পারতেছি না কিভাবে আমাকে দল সহযোগিতা করবে, কিভাবে আমি এলাকার সাহায্য করব। তবে আমার প্রতিশ্রুতি আমি পুরা করব ইনশাল্লাহ। প্রথম ফোকাস থাকবে আমার চা শ্রমিকের উপরে, এবং তার দ্বিতীয় হবে আমাদের পর্যটন শিল্পের উপরে, তারপরে আমাদের কৃষক, তারপরে আমাদের মেহনতি মানুষরা, আমাদের অন্যান্য সমস্ত জায়গায়, এবং আমাদের পাহাড়ি অঞ্চলে যারা আছেন তাদেরও সাথে আমি আছি, তাদের সাথেও কাজ করব। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।